ভাই এখানে পার্টিগুলো ফ্রিবি দেওয়ার নামে আসলে তোমাদের কাছ থেকে ডেভেলপমেন্টই কেড়ে নিয়েছে, আর তোমরা ইলেকশনের রেজাল্ট নিয়ে সেলিব্রেশন করছো। মানে বিজয় তো ভোটের আগেই বলে দিয়েছে, আমার স্টেটে যে মেয়ে বিয়ে করবে তাকে 8 গ্রাম সোনা আর একটা সিল্ক শাড়ি আমার তরফ থেকে, আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য একটা রিং, আর যদি মহিলা হও তাহলে বাসে একদম ফ্রি ট্রাভেল, সাথে বছরে 6টা ফ্রি গ্যাস সিলিন্ডারও। আর যদি পড়াশোনা করে গ্র্যাজুয়েট হও কিন্তু চাকরি না পাও তাহলে সরকার প্রতি মাসে 4,000 টাকা করে দেবে। আর এই অবস্থাটা শুধু তামিলনাড়ুতে না ভাই, ভারতীয় জনতা পার্টি ও পশ্চিমবঙ্গে ভোটের আগে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে মহিলাদের ফ্রি ট্রান্সপোর্ট, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা, আর বেকার যুবকদের জন্য প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। মানে এবছর যত টাকা ফ্রি দিতে খরচ করবে তত বাজেট তো ভারতের অনেক বড় বড় ডিপার্টমেন্টেরও না। কিন্তু কখনো ভেবেছে ফ্রিবির টাকা আসে কোথা থেকে, যে টাকা দিয়ে তোমাদের জন্য ভালো রাস্তা বানানো যেত, তোমাদের বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়া যেত, তোমাদের পরিবারের জন্য ভালো হাসপাতাল আর হেলথ কেয়ার তৈরি করা যেত, সেই টাকা কেটে নিয়ে ফ্রিতে জিনিস বিলি করা হচ্ছে। ফ্রি গ্যাস সিলিন্ডার, ফ্রি টাকা সব দেওয়া হবে। আর এইসব র্যান্ডাম ভাবে সবাইকে দেওয়া হয় না ভাই, কারণ টার্গেট থাকে গরিব মানুষ, কারণ তারাই সব থেকে বড় ভোট ব্যাংক। পার্টিগুলো এটা খুব ভালোভাবেই বোঝে, কিন্তু ভোটে জেতার পর যখন তোমরা ভাঙা রাস্তা পাও, ভালো হাসপাতাল পাও না, চাকরি পাও না, তখন কানতে হয় সাধারণ মানুষগুলোকে।